সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসছি তোমাদের ক্লাস 8-এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের যে অনুশীলনের যে 2 নাম্বার যে ম্যাথটা আছে এটা সমাধান নিয়ে চলে আসছি। আমি গত ভিডিওতে 1 নাম্বার সমাধানটা করে দিয়েছিলাম। তাছাড়াও ইতিপূর্বে আমার এই অধ্যায়ের সকল একক কাজ, জোড়াই কাজ, জলগত কাজ এভরিথিং আমাদের সলভ করা আছে প্লেলিস্টে। সেই ভিডিওগুলো আমার উপরে আই বাটনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই যে ম্যাথটা এটার বিস্তারিত সমাধানে। সো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। তাহলে 6 মাসে 23,000 টাকা মুনাফা, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে বুঝবা। মুনাফা মানে হচ্ছে লাভ, আর লাভের ইংলিশ হচ্ছে কি ইন্টারেস্ট। ঠিক আছে, মুনাফার ইংলিশ লাভ তো না, মানে মুনাফার অন্য আরেকটা সিনোনিম হচ্ছে লাভ, এবং এই লাভের ইংলিশ নাম হচ্ছে কি ইন্টারেস্ট, এবং তার আরেকটা নাম আছে যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, সুদ খাওয়া কিন্তু হারাম, এটা মনে রাখবে। সুদ খাওয়া কিন্তু ইসলামের দৃষ্টিতে খুব জঘন্যতম পাপ, হারাম। জাস্ট এই ম্যাথটা করাইতে হবে, তাই আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি। ঠিক আছে, সো তোমরা আবার কেউ সুদ খাবা না, সুদের বিরুদ্ধে থাকবা সব সময়। যাই হোক, তো এখন যেটা বলতেছি আমরা, জেভিন তার বন্ধুর সাথে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে, এই বিষয়টা খেয়াল করতে হবে, 23,000 টাকা মুনাফা পেলো। এটা হচ্ছে আমাদের আয়ের মান। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেভিনের মূলধন কত ছিল? তাহলে মূলধন কত ছিল মানে আমাদের প্রিন্সিপাল পি এর মানটা বের করতে বলেছে আমাদেরকে। ওকে, সো এখন আমরা যেটা বলতেছি যে সময় n = 6 মাস। তো আমরা একটা কথা অনেকবার বলেছি যে n মানে হচ্ছে সময়, এবং এই সময়টা আমরা সব সময় বের করব হচ্ছে বছর দিয়ে। কি দিয়ে? বছর দিয়ে। সো আমাদের যদি হয় 6 মাস, আমরা এই 6 মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমাদের এই যে উপরে হবে 1, নিচে হবে 2, তাইলে এই যে কত 1/2 মানে আধা, হাফ বছর। ঠিক আছে, তার মানে কি হয়ে গেছে দেখো তো, হাফ বছর। এটা বুঝে যেতেছে হাফ বছর। যদি আমাদের 9 মাস হইতো, 9কে আমরা 12 দিয়ে ভাগ করে দিতাম, উপরে হয়তো 3, নিচে হয়তো 4। সো তখন আমরা বলতাম কি 3/4 বছর। মূল কথা হলো যত মাস যদি কখনো থাকে ওইটাকে আমরা 12 দিয়ে ভাগ করে বছর বানাবো। এই জিনিসগুলো সবাই একটু খেয়াল করবা। সো এই যে সময় তো 6 মাস, এটাকে আমরা হাফ বছর বানিয়ে নিলাম। মুনাফা I = 23,000 দেওয়া আছে, মুনাফার হার R = 8%। এই 8%টাকে আমরা ইজিলি হচ্ছে 8/100 করতে পারি, এটা আমাদের এরকম আসে। সো সূত্রটা হচ্ছে কি I = PNR, এই যে I = PNR। তো এখান থেকে আমরা বের করব, এখন কি বের করবো হচ্ছে মূলধন মানে পি এর মান। সো এই পিটাকে পেশে রেখে দিয়ে আমাদের এই দুইটা হচ্ছে কোথায় চলে যাবে? ভাগে। তাহলে I/NR, এই যে দেখো P = কি হয়ে গেল? I/NR। সো উপরে বসে গেল I এর মান, আর নিচে বসে হচ্ছে এই যে N গুণ R এর মান। ক্যালকুলেটরটা চাপলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসতেছে 5,75,000 টাকা। সো দেখো কত সহজ একটা ম্যাথ, খুব সহজ ম্যাথ, আসলে খুব সহজ ম্যাথ। একদম সহজে আমি ভিডিওটা তোমাদেরকে মানে ম্যাথটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি তো অবশ্যই লাইক করে দাও, কমেন্টে জানাও কেমন লাগলো, সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 3 নাম্বার ম্যাথটার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।